আহ, বস। ওদিকে চাপ, মাঝখানে বসি। হুম, তোর যে এত বড় জায়গা লাগে জানতাম না। আচ্ছা বান্ধবী, আমার একটা বিষয় জানার খুব ইচ্ছে। এত সুন্দর বাড়ি, বিলাসবহুল গাড়ি, তুই একটা সুন্দরী নারী, আর সময় চলে যাচ্ছে, মানে জীবন থেকে যৌবন চলে যাচ্ছে, তুই বিয়ে কোনে করলি না বলতো? বিয়ে? হুম। বিয়ে কেন করলাম না শুনতে যাচ্ছিস? হুম। ঠিক আছে, বলছি তাহলে। আমি একজনকে কিন্তু খুব ভালোবাসতাম। বাহ, আমি তোর এত কাছের ফ্রেন্ড, কখনো জানলাম না তুই একজনকে খুব ভালোবাসিস। হুম। তুই জানলে ওটা নিয়ে ব্যঙ্গ করতি, সেজন্যই জানাইনি। কিন্তু ধ্যাৎ, বিশ্বাস কর। বোকা, ব্যঙ্গ করবো কেন? তুই আমার ক্লোজ না। আগে শোন, বল। শোনার পর ঠিকই ব্যঙ্গ করবি। সে আমাকে মানে এত সুখ দিত, এত পরিমাণ আদর দিত, যেটা আমার কাছে মনে হয় যে তোদের মতো ইয়াং জেনারেশনও কোনোদিন দিতে পারবে না। আর এত পরিমাণ ভালোবাসা আমি তার কাছ থেকে পাইছি। আহ, তার বয়সটা খুব একটা কম নয়, 70+। 70+ বয়স একটা বৃদ্ধ লোক, সে তোকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে, এত সুখ, এত শান্তি দিয়েছে যে আমাদের মতো ইয়াং ছেলেরা পারবে না। এটা তুই বললি আর আমি মেনে নেব? অমনি আমি জানতাম বিশ্বাস করবি না, কিন্তু দেখ এটা বিশ্বাস করতেই হবে। কারণ কি জানিস, মানে বল। সে মানে তার কাছ থেকে আমি যে সুখ, আদর, ভালোবাসা পাইছি, এটা না আর কারো কাছ থেকে পাওয়া কখনোই সম্ভব না। আর তাকে আমি খুব ভালোবাসি। আর তাকে পাইনি বলে তো আমি কখনো বিয়েই করিনি। আচ্ছা, এখন বুঝতে পারলাম যে ইয়াং এর থেকে বৃদ্ধরা তোকে খুব ভালোবাসা দেয়, তোকে খুব মজা এই দিয়েছে। চুপ থাক, বৃদ্ধরা তার মানে তুই কি 2-4 জনকে বোঝাচ্ছিস? আমি না শুধু না, একজনের কথা আরে বলছি। বাবা, আমি একজনের কথাই বলছি, তুই আবার হুট করে এগিয়ে গেলি কেন? আচ্ছা যা, তোর কথা বাদ দিলাম। এখন তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে। আমি তো প্রশ্ন করব না, আমি তোকে আমার আবেগটা জানাবো। শোন, ওই বৃদ্ধ লোকটা তোকে এত ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসাও তো আমরা পূরণ করতে পারবো না। আচ্ছা, তুই ওই বৃদ্ধ লোকটাকে আবার ছাড়লি কেন বলতো? ছাড়েনি তো। হুম? হুট করে একটা পর্যায়ে গিয়ে। সে তোকে ছেড়ে গেছে, এই তো? না, তাহলে? 70 বছরের মানুষ আমাকে ছেড়ে যাবে তুই এটা ভাবলি কি করে? হুম। আচ্ছা, এখন আমি বুঝতে পারছি যে তুই কেন ওই বুদ্ধ লোকটার প্রেমে হাবুডুবু খেয়েছিস। আচ্ছা, নয়ন ছাড় তোকে পছন্দ করতো যখন কলেজে পড়তি, তখন তুই তাকে কখনো গুরুত্ব দিসনি কেন বলতো? এই চুপ থাকতো, আমার ভালো লাগতো না। হুম। আচ্ছা, হাসিব কিন্তু তোকে ভালোবাসতো। ক্লাসের সেরা ছাত্রটাও তোকে ভালোবাসতো, তাকেও তুই ইগনোর করতে, একবারে হ্যাকে হ্যাকে কথা বলতি, কোনো গুরুত্বই দিতি না। আচ্ছা, তাকেও কি তোর পছন্দ হতো না? দেখ, ইয়াং ছেলে হলেও ওকে আমার ভালো লাগতো না। আর ইয়াং ছেলে আমার পছন্দ না, ওরা পারে না। আচ্ছা, তাহলে তোমার ওই বৃদ্ধ প্রেমিক তোমার কাছে বীর পুরুষ ছিল, যে তোমাকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মজা দিত, এই তো? এই খবরদার, একদম বৃদ্ধ প্রেমিক বলবি না। তাহলে কি বলবো? আমার এখন মনে হচ্ছে কি তোর আছে রুচিতেই সমস্যা। তুই আমাকে পছন্দ করলি না, নয়ন স্যারকে পছন্দ করলি না, হাফিজকেও পছন্দ করলি না, কাউকে না, সবাইকে ছেড়ে ওই বৃদ্ধ লোকটা। আচ্ছা, বৃদ্ধ লোকটা তোকে কি বেশি মজা দিয়েছিল? এই একদম চুপ, খবরদার, বারবার বৃদ্ধ লোক বলবি না। তুই জানিস। আচ্ছা শোন তাহলে, তার কথা শুনতে চাইলি না? আচ্ছা, আমি একটা কথা বুঝি না। আমি একটা বৃদ্ধ মানুষ, তুমি আমারে এত ভালোবাসো। একদম চুপ। বলছি না নিজেকে কখনো বৃদ্ধ বলবে না। তুমি আমার কাছে বৃদ্ধ না, তুমি আমার কাছে 22 বছরের যুবক। না না, তার থেকেও যদি বেশি কিছু থেকে থাকে, তবে তুমি আমার কাছে সেটাই। খবরদার, মনে থাকে যেন কখনো নিজেকে বৃদ্ধ আচ্ছা বলবে ঠিক না। আছে, আর কোনো সময় বলবো না। কিন্তু এই কয়দিন আমি তো আসতে পারি নাই। আজকে আইছি, কিন্তু তোমার দেখে আজকে খুব সুন্দর লাগতেছে আমার। আমাকে তো সবসময় তোমার সুন্দর লাগে, তোমাকেও আজকে খুব সুন্দর লাগতেছে। আরে তুমি ওই নতুন প্যান্ট শার্টটা পরছো আমি যেটা হ্যাঁ, দিছি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। উম, না, শোনো, ও বোতামটা ওই যে গাড়িতে নামার সময় ছিঁড়ে পড়ে গেছে। আগে বলবো তো, তাহলে একটা নতুন শার্ট নিয়ে আসতাম তোমার জন্য। আচ্ছা যাই হোক,
পরে নিয়ে দিব। এখন বলো তো, তুমি কিছু খাবে? না, খাবো না, এখন খাবো না, আমি খেয়ে আইছি, পরে খাবো। আরে তুমি কত ঘামছো। হ, গাড়িতে তাড়াহুড়ো করে নামে দূরে আইছি তো, আর সিঁড়ি বেয়ে সিঁড়ি উঠতে দিয়ে উঠতে উঠছো কেন? লিফট খোলা ছিল না? না, লিফট বন্ধ, এই জন্য সিঁড়ি বেয়ে উঠেছি। আর রাত কত হয়েছে তাও না, এখন কি সিঁড়ি খোলা থাকে? আচ্ছা ঠিক আছে, অত কথা বলো না, আমাকে একটু আদর করবে না? হ্যাঁ, আদর করবো তোমার, আদর করার জন্য তো তাড়াতাড়ি ছুটি। আজকে কি আবার চলে যাবে? যেতে হবে? না, আজকে যাবো না, কালকে সকালে যাবো। ও, তার মানে তোমার তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি চলে গেলে তো আমার ভালোই লাগে না। না, তাহলে কালকে বিকেলে যাবো। আজ রাত থাকি, কালকে সারাদিন থাকে, বিকেলে যাবো। আচ্ছা ঠিক আছে জিও, বলছি যে দেরি করবে না একটু আদর করবে? আমার কিন্তু খুব আদর নিতে ইচ্ছা করছে। ও, আদর নিতে ইচ্ছা করছে? আচ্ছা, যখন আইছি তখন তো আদর করবই। না 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 না, কোনো গল্প হবে না, আজকে এখন শুধু আদর 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 হবে। ও হো হো হো। চলো আমি আচ্ছা। শুয়ে পড়ছি, তোমাকে আদর করবে। আমি তোমার আদর করে দিচ্ছি। এসো। আমি এই পাশে যাই। আবার ওপাশে যেতে হবে, তাড়াতাড়ি আদর এই করো। তো, এই তো আদর করছি। ভাল লাগছে না কিন্তু? হ্যাঁ, ভালো লাগছে, তোমার খুব ভালো লাগছে, কোনো সমস্যা নেই, এই যে আদর করতেছি। আরে আজকে এখন আমার খুব খুশি লাগতেছে, খুশি লাগছে? অনেক বেশি। আর আমিও এই কয়দিন তো আসি নাই, কিন্তু আমিও খুব আনন্দ পাইছি আর খুব খুশি লাগছে। আদরটা কিন্তু খুব ভালো ছিল। এবার শুনলি তো সবটা? বুঝতে পারলাম, তোর কথা শুনে মনে হলো যে আসলে একটা বীর পুরুষ ছিল। আচ্ছা যাক গা, সে তো তোর জীবন থেকে চলেই গেছে। এখন আমি যদি একটা তোকে কথা বলি, আমার কথাটা কি তুই রাখবি? রাখার মতো হলে রাখতে পারি, বল। আমি বলতে চাচ্ছি যে যে মানুষটা তোর জীবন থেকে চলে গেছে, সে যদি পৃথিবীর সব সুখ তোকে দিয়ে থাকে, তাতে লাভ কি বল? এখন তোর যেটা প্রয়োজন সেটা তো নেওয়া উচিত। আমি দেখ, সোজা করে কথা বলি, দেখ শোন, যদি বৃদ্ধ লোকটা থেকে আমি থাকি, আমি যদি তাকে মানে তার চেয়ে তোকে বেশি সুখ দেই, বেশি ভালোবাসা দিই, তোকে আনন্দ দেই বেশি, তাহলে কি তুই আমাকে বিয়ে করবি? তুই হাসালি, তুই কখনোই ওর মতো করে আমাকে। দেখ, ওই বৃদ্ধর কথা ছেড়ে যা, আমাকে দেখ, একটা ইয়াং ছেলে, দেখেছিস একটা মর্দাঙ্গি আছে আমার শরীরের ভিতরে। আচ্ছা ঠিক আছে, তোর যখন নিজের প্রতি এত মনোবল, তাহলে তো একটু সুযোগ দিয়ে দেখতেই হয়। আমাকে তুই শুধু একটা সুযোগ দিয়ে দেখ, আমি তোকে এমন এমন ভালোবাসা, এত আদর সোহাগ দেব যে ওই বৃদ্ধর প্রেমের কথা মিনিশেই ভুলে যাবি, আর আমাকে জড়িয়ে ধরে বলবি তুই আমাকে বিয়ে করবি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, যদি তুই জিতে যাস তাহলে তোকেই বিয়ে করব। তাহলে কি এখানে শুরু করব নাকি বেডে যাবি? ধ্যাৎ, এখানে আবার হয় নাকি? তাহলে তো আবার বলবি যে জায়গার প্রবলেম ছিল, তাই আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা চল, বেডরুমে চল, চল। কিছু মনে করিস না। কেন? মানে এখানে নিয়ে এলাম বলে। মানে এটা তো বেডরুম। আরে পাগল নাকি, এটা আমার বেডরুম হতে যাবে কেন? এটা হচ্ছে ওই যে আমার বাসার কাজের মেয়েটা থাকে না, ওর রুম। ও আজকে আসেনি তো। তুই এখানে কেন নিয়ে এলি আমাকে বলতো? কারণ অবশ্যই আছে, কারণ আমি চাচ্ছি যে তোকে আগে ট্রাই করব। কারণ তুই যদি হেরে যাস, শুধু শুধু আমার বেডরুমটা নষ্ট করে তো লাভ নেই, এই জন্য এখানে নিয়ে এলাম। যদি জিতে যাস তাহলে বাসর ঘর হবে বেডরুমে। ও আচ্ছা, পুরনো করতে চাইছি না। আমার প্রতি তোর একটুও কনফিডেন্স নেই না? ঠিক আছে, তুই তাহলে শুয়ে পড়, দেখ শুরু করি কি। এখনো ভেবে দেখ, হেরে গেলে কিন্তু সব শেষ। কি হলো দেখিস, ভেবে চিনতে নামিস কিন্তু খেলতে। আবার যদি গোল করতে না পারিস তাহলে কিন্তু মাঠ থেকে হলুদ কার্ড দেখিয়ে বের করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তোর যেটা খুশি করিস, আগে খেলতে তো দে। দেখ গেম কয়টা দিই, তারপরে না হয় বুঝবি। কয়টা? একটা নিয়ে আমি ডাউটে আছি। বুঝতে পেরেছি, ওই বৃদ্ধ লোকটা তোকে এত এত আদর দিচ্ছে যে তাকে ভুলতেই পারছিস না, তাই না? একদম। আমি তোকে তার চেয়ে বেশি আদর দেব।
আমার না ভেবেই হাসি পাচ্ছে। আরে হাসি পাবে না রে বোকা মেয়ে, আমি তোকে আলটু করে ছুঁয়ে দেব, আচ্ছা নে, তারপরে হাতে। এবার তো শুরু কর, মুখে বক বক পাতলা মারতেছে, বুঝাই যাচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি, এখনই শুরু করতে হবে তাই না? অবশ্যই হুম। না, আরো 6 ঘন্টা পর। আরে না রে বোকা, এখনই শুরু করব। এখন দেখ আমি তোকে ওই বৃদ্ধর থেকে বেশি মজা দিতে পারি কিনা। আবার বৃদ্ধ বলছে আয় বলছি। হুম। কি রে, কি হলো? কি হলো মানে? হয়ে গেল? প্রায় 40 মিনিট সময় ধরে তোর সাথে সময় কাটালাম, আর তুই বললি হয়ে গেল? 40 মিনিট? হুম। জানিস, একটা বিষয়ে না হেসে পারলাম না। কেন? 40 মিনিট এটা কোনো টাইম হলো? ও তো সব সময় আমার সাথে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিত, ও, আর কখনো ব্রেকই দিত না। 40 মিনিট সময় ধরে তোর সাথে মজা করে তোকে আমি সুখী করতে পারলাম না? এটা তো আমার কাছে কিছুই মনে হলো, মানে 4 মিনিটও মনে হলো না। আচ্ছা শোন না, জানিস, কি আর জানবো, বুঝতে পেরেছি ওই বৃদ্ধটাকে তুই ভুলতেই পারছিস না। আহা শোন না, ওই 70 বছরের ও বৃদ্ধ না, ওকে আমি 70 বছরের যুবক মনে করি। আর বৃদ্ধ তো তোরা, তোদের মতো ইয়াং জেনারেশন। ও তো তোদের থেকেও এক্সপার্ট। শুধু তাই না, আমাকে পরিপূর্ণ সুখ দিত সবসময়, যতখানি আমার প্রয়োজন তার থেকেও বেশি দিত। আমি এখনো তার কথা ভাবি, আর আমি বিয়ে করলে ওকেই করব। ঠিক আছে, আমি যদি তোকে খুশি করতে পারলাম না, তাহলে তুই বৃদ্ধর অপেক্ষা করতে করতে নিজেও বৃদ্ধ হয়ে যা, ওই বুড়ো আর বুড়ি মিলে তখন নুটু নুটু খেলিস, আমি এখন চলে যাই। হ্যাঁ হ্যাঁ তাই হব, তবু সমস্যা নেই, তবু তোর মতো ইয়াং জেনারেশনের দুর্বলকে বিয়ে করব না। এই শোন, ওই 70 বছরের যুবক বুড়োটার জন্য যদি আমাকে সারা জীবন অপেক্ষা করতে হয়, তবে আমি সেটা করতেও রাজি আছি। তবু তোর মতো ইয়াং জেনারেশনের দুর্বল ছাত্রকে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। তুই ওই 70 বছর বৃদ্ধটার জন্য অপেক্ষা করতে করতে নিজের যৌবনটাকে শেষ করে ফেল, আমি বাবা অন্য কোথাও গিয়ে কাউকে বিয়ে করে নিই। হ্যাঁ হ্যাঁ তাই যা।